দ্য লাস্ট পার্ট অফ দ্য হ্যাপি প্রিন্স। আমাদের গত অংশে আমরা শেষে কি দেখেছিলাম, যে সেই স্ট্যাচুটিকে অর্থাৎ হ্যাপি প্রিন্সকে সোয়ালো বলছে যে সে মারা যাচ্ছে। তারপর আবার একটা স্টেজ সেটিং আছে। দ্য সোয়ালো ফলস ডাউন অন দ্য পেডেস্ট্রাল শেপ বক্স, অর্থাৎ সেই পেডেস্ট্রাল শেপ বক্স অর্থাৎ বেদির মতো দেখতে বাক্সটার ওপরে, মানে যেখানে সেই হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটা রয়েছে, সেই কথাটা বলার পর যে আমি মারা যাচ্ছি বলে সে তার উপর পড়ে গেল, অর্থাৎ মারা গেল সে। ইটস ফেস এক্সপ্রেসিং সরো, এবং ওই মৃত পাখি মুখের এক্সপ্রেশনটা কেমন ছিল, দুঃখী। অ্যান্ড লাইজ ক্রাম্পলড বিটুইন দ্য টু লেগস অফ দ্য হ্যাপি প্রিন্স, অর্থাৎ কীভাবে শুয়ে আছে মৃতদেহটা বা ওই সেই সোয়ালোর কুকড়ে, ক্রাম্পলড মানে হচ্ছে কুকড়ে শুয়ে আছে কোথায়, না সেই হ্যাপি প্রিন্সের দুই পায়ের মাঝখানের স্থানে। আ স্যাড মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, একটা দুঃখের সুর নেপথ্য থেকে শোনা যাচ্ছে। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, স্টেজের রং আবার হলুদ হয়ে গেল, অর্থাৎ আবার একটা নতুন দিনের সূচনা হলো। 4 people entered from the right wing, চারজন ব্যক্তি রাইট উইং দিয়ে প্রবেশ করলো, led by an important looking man in red coat and trousers, এবং তারা কাদের দ্বারা পরিচালিত হয়ে, মানে তাদের মধ্যে একজন ইম্পর্টেন্ট লুকিং অর্থাৎ গুরুত্বপূর্ণ দেখতে একজন ব্যক্তি আছে, যে কিনা লাল রঙের একটা কোট এবং প্যান্ট পরে বা ট্রাউজার্স পরে আছে, সে তাদেরকে মানে পথ দেখিয়ে নিয়ে আসছে বা লিড করছে। হি ইজ দ্য মেয়র অফ দ্য টাউন, তাহলে এই ইম্পর্টেন্ট লুকিং ম্যানটাকে, না সে মেয়র এই শহরের বা পৌরপ্রধান। হি ইজ অ্যাকম্পানিড বাই টাউন কাউন্সিলার্স, এবং তার সঙ্গে বাকি তিনজন কে আছে, না সেই শহরের পৌর প্রতিনিধিরা। দে টক অ্যাজ দে অ্যাপ্রোচ দ্য স্ট্যাচু, তারা ওই স্ট্যাচুর কাছে আস্তে আস্তে, মানে ওইদিকে হাঁটতে হাঁটতে একে অপরের সাথে কথা বলতে বলতে আসছিল। মেয়র, আ ডেড বার্ড অ্যাট দ্য ফিট অফ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, বলছে হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর পায়ের কাছে একটা মৃত পাখি। দ্যাটস ভেরি ব্যাড, এটা খুব খারাপ। উই মাস্ট মেক আ নিউ ল, আমাদের অবশ্যই একটা নতুন আইন তৈরি করতে হবে। নো বার্ড ক্যান ডাই ইন দ্য টাউন স্কোয়ার, কোনো পাখি এই টাউন স্কোয়ার অঞ্চলে মরতে পারবে না বা মারা যাবে না। অর নিয়ার দ্য হ্যাপি প্রিন্স, বা এই হ্যাপি প্রিন্সের কাছে কোনো পাখি মরে পড়ে থাকবে না। ওয়ান অফ দ্য টাউন কাউন্সিলার্স রোট দিস ডাউন ইন আ নোটবুক, তাই ওই তিনজন যে টাউন কাউন্সিলর বা পৌর প্রতিনিধিরা ছিল, তাদের মধ্যে একজন কি করলো, এই মেয়রের যে এই কথা, অর্থাৎ এই একটা আইন তৈরি করতে হবে যেখানে কোনো পাখি যাতে হ্যাপি প্রিন্স বা এই টাউন স্কোয়ারের কাছে মারা না যায় বা মৃতদেহ পড়ে না থাকে মরে গিয়ে, এইটা সে একটা নোটবুকে লিখে নিল। দি আদার্স লুকড অ্যাট দ্য ডেড বার্ড উইথ গ্রেট ডিসঅ্যাপ্রুভাল, এবং এইটা শোনার পর বাকি যে দুজন ছিল তারা কি করলো, সেই মৃত পাখিটির দিকে একটা বিরক্তি, একটা ঘৃণার নজরে দেখলো, কারণ যেহেতু মেয়রের পছন্দ হয়নি বিষয়টা, তাই তাদেরও পছন্দ হয়নি, এটা বোঝানোর জন্য তারা এই লুকটা দিল। দ্য কোম্পানি লুকড আপ অ্যাট দ্য স্ট্যাচু, এরপর কোম্পানি অর্থাৎ ওই যে চারজন ছিল তারা হচ্ছে সেই হ্যাপি প্রিন্সেস স্ট্যাচুর দিকে নজর গেল তাদের। মেয়র, ও ডিয়ার, হোয়াট অ্যান আগলি থিং আওয়ার প্রিন্স ইজ দিস ডেজ, বলছে আরে এ কি, আমাদের এই হ্যাপি প্রিন্সের আজকাল কি মানে জীর্ণ, মানে কি কুৎসিত দশাই না হয়েছে। টাউন কাউন্সিলর ওয়ান, প্রথম বা একজন ওই টাউন কাউন্সিলর বলল, হোয়ারস দ্য রুবি ইন হিজ রড, তার তলোয়ারের হাতলের সেই রুবিটাই বা কোথায়। টাউন কাউন্সিলর টু কি বলল, হোয়ার আর দ্য স্যাপিয়ার্স ইন হিজ আইজ, তার চোখের সেই নীলকান্তমণি বা স্যাপিয়ার্সগুলোই বা গেল কই। টাউন কাউন্সিলর থ্রি কি বলছে, হোয়ারস অল হিজ গোল্ড, আর তার সারা দেহের সোনাগুলোই বা গেল কোথায়। মেয়র, হি ইজ নো বেটার দ্যান আ বেগার, না সে তো আর একটা মানে ভিখারির থেকেও আর ভালো কিছু সেই না, অর্থাৎ তার অ্যাকচুয়ালি বলতে চাইছে কি ভিখারির থেকেও এখন এই হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটার অবস্থা খারাপ। আই ফাইন্ড হিম ভেরি আগলি, আমার তো তাকে দেখে খুব কুৎসিত মনে হচ্ছে। থ্রি টাউন কাউন্সিলার্স ইন কোরাস, তারা একসাথে বলে উঠল, ইয়েস ভেরি আগলি, হ্যাঁ খুবই কুৎসিত। মেয়র, টেক দ্য স্ট্যাচু অ্যাওয়ে, এই স্ট্যাচুটাকে এখান থেকে সরিয়ে ফেলো। ইট ইজন্ট বিউটিফুল এনিমোর, এটা আর সুন্দর নেই। আবার একটা স্টেজ সেটিং। ফ্রম দ্য রাইট উইং কামস আউট টু পিপল ক্যারিং আ স্ট্রেচার, তোমরা জানো স্ট্রেচারে করে সেই রুগী নিয়ে যায় যেমন, সেরকম একটা স্ট্রেচার নিয়ে রাইট উইং থেকে দুজন ব্যক্তি স্টেজে প্রবেশ করলো। দে কাম, তারা এলো, অ্যান্ড স্টপ বিফোর দ্য হ্যাপি প্রিন্স, তারা সেই হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর সামনে এসে দাঁড়ালো বা থামলো।
মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলর্স আর লুকিং আপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স। মেয়র এবং যে 3 জন টাউন কাউন্সিলররা ছিল তারা হ্যাপি প্রিন্সের দিকে তাকিয়েছিল। দ্য স্ট্রেচার বেয়ারার্স ব্রিং ডাউন দ্য স্ট্যাচু। সেই স্ট্রেচার বহনকারী যে ব্যক্তি দুজন এসেছিল তারা সেই স্ট্যাচুটা অর্থাৎ হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটাকে নামালো অ্যান্ড পুট হিম অন দ্য স্ট্রেচার, এবং তাকে ওই স্ট্রেচার অর্থাৎ হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটাকে ওই স্ট্রেচারের ওপরে রাখলো। মেয়র অ্যান্ড কোম্পানি লুক অন উইথ গ্রেট ইন্টারেস্ট। মেয়র এবং তার যে সঙ্গী সাথী অর্থাৎ এই 3 জন যে কাউন্সিলর ছিল এই সমস্ত ঘটনা তারা গভীর আগ্রহের সঙ্গে দেখলো। দ্য স্ট্রেচার বিয়ারার্স টেক দ্য গ্রে হ্যাপি প্রিন্স অ্যাওয়ে। সেই ধূসর হ্যাপি প্রিন্স অর্থাৎ তার তো শরীরে আর সোনা নেই, তাই সেই ধূসর হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটাকে সেই স্ট্রেচার বহনকারী 2 ব্যক্তি তারা নিয়ে চলে গেল। মেয়র টেক ইট টু দ্য ফার্নেস টু মেল্ট। অর্থাৎ তাদের ওই স্ট্রেচার বিয়ারারদের আদেশ করে বলছে যে নিয়ে যাও ওটাকে, চুল্লিতে নিয়ে যাও গলানোর জন্য, গিয়ে গলিয়ে ফেলো। উই উইল হ্যাভ আ নিউ স্ট্যাচু। আমরা এখানে একটা নতুন স্ট্যাচু রাখবো বা তৈরি করব। 3 কাউন্সিলর্স ইন কোরাস। আবার সেই 3 জন কাউন্সিলররা একসঙ্গে সমবেত কণ্ঠে বলল কি, আর নিউ স্ট্যাচু, হ্যাঁ হ্যাঁ একটা নতুন স্ট্যাচু। মেয়র এবার বলছে, আই ওয়ান্ট আ স্ট্যাচু অফ মি। আমি আমার নিজের একটা স্ট্যাচু এখানে প্রতিষ্ঠা করবো, বা আমি এখানে আমার নিজের একটা স্ট্যাচু চাই। 3 কাউন্সিলর্স ইন কোরাস। সেই 3 কাউন্সিলর আবার একসাথে বলে ওঠে কি, আই ওয়ান্ট আ স্ট্যাচু অফ মি। আমিও আমার একটা স্ট্যাচু চাই। মেয়র নো নো আই ওয়ান্ট আ স্ট্যাচু অফ মি। মেয়র তখন এই কথার উত্তর বলছে, না না না, আমি আমার নিজের একটা স্ট্যাচু চাই এখানে, বা স্ট্যাচু বসাবো। 3 কাউন্সিলর্স ইন কোরাস আবার তারা সেই একসঙ্গে বলে, নো নো আই ওয়ান্ট আ স্ট্যাচু অফ মি। আবার সেই কথাটা রিপিট করে। অর্থাৎ এখানে বোঝা গেল যে এই যে মানে মেয়রের যে কাউন্সিলররা এরা এতটাই চাটুকার বা তোষামোদ করছে দেখো মেয়রকে, যে সে যেটা বলছে সেই মানে নিজেদের বিচার বুদ্ধি হারিয়ে তাকে খুশি করার জন্য বা তাকে তোষামোদ করার জন্য সেই জিনিসটাই হ্যাঁতে হ্যাঁ নাতে না করে যাচ্ছে। তারা এতটাই বোকা যে সে যখন বলছে যে সে নিজের একটা স্ট্যাচু চায়, তখন সেই জিনিসটাও রিপিট করে তারা নিজেরা বলছে যে আমাদেরও একটা স্ট্যাচু চাই, আমাদেরও একটা স্ট্যাচু চাই। দেখো তারপরে একটা আবার স্টেজ সেটিং আছে। দ্য লাইটস ডিম অন স্টেজ। অর্থাৎ স্টেজের যে আলোটা সেটা একটু নিষ্প্রভ হলো। দ্য স্টেজ ইজ ডার্ক। প্রায় হচ্ছে স্টেজটা অন্ধকার। আ ইয়েলো স্পটলাইট ফলস অন আ পার্সন। একটা হলুদ স্পটলাইট পড়লো একজন ব্যক্তির ওপর। ইন হোয়াইট গাউন, সে কিনা একটা সাদা গাউন পরে আছে। স্ট্যান্ডিং আপন দ্য পেডেস্ট্রিয়াল শেপড বক্স। সেই বেদির আকারের যে বাক্সটা তার ওপরে সে দাঁড়িয়ে আছে। হি ফেসেস দি অডিয়েন্স। সে দর্শকদের মুখ করে এরকম দাঁড়িয়ে আছে সেইভাবে ভঙ্গিমায়। হি ইজ অ্যান এঞ্জেল। সে হলো একজন দেবদূত। দেয়ার আর উইংস অ্যাটাচড টু হিজ ব্যাক। তার পিঠের দিকে ডানা এরকম সেই কার্ডবোর্ড দিয়ে কেটে হয়তো ডানা করে আটকানো আছে। আ সিলভার ক্রাউন অন হিজ হেড। এবং তার মাথায় একটি রূপোর মুকুট বা ক্রাউন রয়েছে পরা। অ্যাঞ্জেল কি বলছে সেই দেবদূত, ফর এভার উইল দ্য সোয়ালো নাও সিং ইন মাই গার্ডেন। চিরকাল ওই সোয়ালো আমার যে বাগান, অর্থাৎ এঞ্জেল যে সে দেবদূত, অর্থাৎ দেবদূত মানে কি সেই হেভেন, তাহলে সেই হেভেনের যে বাগান আছে বা গার্ডেন, সেই হেভেনে সে সারা জীবন গাইবে। কে গাইবে? সেই সোয়ালোটি যে মারা গেছে, তার আত্মাকে সে নিতে এসেছে। অ্যান্ড দ্য হ্যাপি প্রিন্স, এবং সেই হ্যাপি প্রিন্স লিভ ইন মাই সিটি অফ গোল্ড ফর এভার। এবং আমার সোনার শহরে সেই হ্যাপি প্রিন্স চিরকাল বসবাস করবে। আ লাইট মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড। একটা মৃদু হালকা সুর বাজতে লাগলো নেপথ্য থেকে। লাইট ডিমস, আলো ধীরে ধীরে আবার নিষ্প্রভ হয়ে এলো। কার্টেন ফলস, এবং যবনিকা পতন হলো, বা ধীরে ধীরে ওই পর্দা বা নাট্যমঞ্চের সামনের যে পর্দা সেটা পড়লো।